হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর এখন তো বেশি করে ভালো আছি, যেহেতু মা বাবা আছে সঙ্গে। তো আমাদের সবারই টিফিন করা হয়ে গেছে, আর ওই তো এখন স্কুলে ছুটি, ওই জন্য এখন অতটা চাপ নেই আর কি। এখন হাজব্যান্ড ডিউটি চলে গেছে, ওর জন্য ওর মতো রান্না করে দিয়েছি। আর বাবা মা তো আর বেশি দিন নেই, 2-4 দিন আছে, তাই ভাবলাম চলো একটু বিরিয়ানি রান্না করে খাবো। ওই জন্য হাজব্যান্ডকে সবজি ভাত এসব রান্না করে দিয়েছি। তো মা এখন ভেতরে সবজি কেটে দিচ্ছে আমাকে আর কি। সবজি মানে পেঁয়াজ আলু এসব ছাড়িয়ে দিচ্ছে। তো আমি যাব গিয়ে আর কি বিরিয়ানিটা বসাবো। তো আমি এখন এইখানে একটু বসে বসে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছি। ভালো লাগে না দেখবে একটুখানি বসে বসে মাঝে মাঝে বাইরের দৃশ্য দেখতে। আর রোহিত তো দুদু দাদুকে পেয়ে এখন ভীষণ খুশি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে আমার মশলা কষা হয়ে গেছে, আর এই যে এখানে পনিরটা ভাজা হয়ে গেছে, আর এই যে এখানে আলুটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেন বিরিয়ানি মশলা দই এসব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। যেহেতু চিকেন বিরিয়ানি করছি না, তো ওই জন্য পনিরটা ভেজে রেখে দিয়েছি। আর আলুটা দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তো এরপরে বাকি প্রসেসগুলো সারবো। পনির বিরিয়ানি করতে তো একটু বেশি টাইম লাগে না, চিকেন বিরিয়ানিটা করতে টাইম লাগে। আর বাবা যেহেতু চিকেন খায় না, ওই জন্য পনির বিরিয়ানিটা করা। আর 2 রকম করলাম না, চিকেন পনির। এই তো এই কটা মানুষ, 4টে মানুষ, আর হাজব্যান্ড তো চলে গেছে ডিউটি, ও তো আর খাবে না। তাই হাজব্যান্ডকে সকালে রান্না করে দিয়েছি বললাম। আর আমাদের এই যে, তো চলো, আর বাবা গেছে মন্দিরে পুজো দেবে আর কি, ওই জন্য বাবা মন্দিরে গেছে। আর মা রোহিত ওই ঘরে আছে বসে লুডো খেলছে হয়তো। তো চলো ফটোফট সেরে নিই, বেশি কিছু দেখাবো না, বিরিয়ানি আর কি দেখাবো কতবার। তো আর আমি এখনো চান করিনি, চান করব। বিরিয়ানি 2 রকম ভাবে করলাম না, করতে পারতাম চিকেন বিরিয়ানি বা পনির বিরিয়ানি দুটো, কিন্তু আমার এই যে হাতের অবস্থা খুবই খারাপ, ওই জন্য আমি করতে পারিনি। খুবই করতে কষ্ট হচ্ছে। আমি ওষুধ খেয়েছি সকালবেলাতে আর কি, যন্ত্রণার ওষুধ খেয়েছি। তোমার হাতের অবস্থা প্রচন্ড খারাপ, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। দেখো পুরো ফুলে গেছে একদম, হাতটা পুরোটা ফুলে গেছে একদম। তো এই হাত নিয়ে আমি কাজ করতে পারছি না, খুব একটা করতে খুবই কষ্ট হচ্ছে। তো সকালবেলা ওষুধ খেয়েছি, আর এই যে ভলিনি স্প্রে, তারপরে বরফের শেক, গরম জল এসব করছি। তো দেখি 2-1 দিনের মধ্যে যদি ঠিক না হয়, আর বাবা মা আছে যেহেতু, তো ওই জন্য ডাক্তার এখন দেখাতে যেতে পারছি না, ওরা চলে যাবে তো আর 2 দিন পর। তো যাবো ডাক্তারের কাছে, হাড়ের ডাক্তারের কাছে দেখিয়ে আসবে। হাজবেন্ড বললো গিয়ে সকালবেলা ওষুধটা খেয়েছি বলে আমি রান্নাটা করতে পারছি, না হলে করতেও পারতাম না। তো চলো তাড়াতাড়ি করে নিই। আর আমি তো বাকি আর কোনো কাজ করতে পারছি না, ওগুলো মাই করছে, বাসন ধোয়া, ঘর মোছা। এই যে বাসমতি চালের রাইসটাও হয়ে গেছে, ওটা মা ঝরিয়ে দিয়েছে জলটা, কারণ আমি ভারী কাজ করতে পারছি না, আর করাও যাবে না বললো। আমার একটা জামাইবু আছে, তাকে ফোন করেছিলাম, সেই বললো আর কি ভারী কাজ যেন না করে। কালারটা দেখো কি সুন্দর হয়েছে না। আর আমি কিন্তু পুরো আলুটা ভেজে রেখে তারপরে চিকেন ম্যারিনেট করেছিলাম। চিকেন বেরিয়ে যাচ্ছে বারে বারে, যেহেতু বেশিরভাগ তো আমাদের চিকেন বিরিয়ানি করি, পনির করা হয় না। খুব সুন্দর কালারটা হয়েছে দেখো। তো ওটা আর একটুখানি নাড়াচাড়া করব, তারপরে একটু সামান্য জল দিয়ে নুন দিয়ে ঢেকে দিয়ে তারপর পনিরটা দেবো। আর এই দেখো আমার পনির বিরিয়ানির মশলাটা তৈরি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না দেখতে, তো খুব সুন্দর হয়েছে। তো এরপর আমি পনির বিরিয়ানিটা বানিয়ে নেব। তো দেখো সবারই স্নান করা হয়ে গেছে, মানে হাজব্যান্ড তো ডিউটি চলে গেছে, তাই আমি, বাবা মা আর রোহিত সবাই মিলে বসে পড়েছি বিরিয়ানি খাওয়ার জন্য। তো একসাথে বসে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা আনন্দ, তাই না? আর বাবা মাকে আমি ফার্স্ট টাইম আর কি বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছি। তো এর আগে বাড়িতে গিয়েছিলাম, করব করেও করা হয়নি। তো আমার বাবা যেহেতু চিকেন খায় না, তো ওই জন্য আর কি আগেই বললাম তোমাদেরকে চিকেন করলাম না। আর আমার ছেলেও চিকেন অতটা পছন্দ করে না, খায় মাঝে মধ্যে চিকেন বিরিয়ানি করলে, তাই ভাবলাম পনির বিরিয়ানি করে নিই। দুপুরে বিরিয়ানি খাওয়ার পর
আমরা মা বেটি মিলে এখন একটু বাজারে এসছি। আর আমার মা যেহেতু এখন আছে তাই টুকটাক রোজ একটু একটু করে বেরোই আর কি, ভালো লাগে আমারও। আর মা এসছে, মায়েরও ভালো লাগবে, কেননা বাড়ির ভেতরে বসে থাকতে কি আর ভালো লাগে, ওখানে তো একা একাই থাকে। তাই যতটা পারছি মাকে এদিক ওদিক টুকটাক নিয়ে যাচ্ছি। আর বাড়িতে রোহিত আর বাবা আছে, আর হাজব্যান্ড এখনও আসেনি ডিউটি থেকে। আর এখন দোকানে এসছি ওই যে টুকটাক কিছু জিনিস নিতে আর কি। সোনার কানে তো সবসময় মা পড়ে থাকে, ভাবলাম চলো একটু কানের টুকটাক নিয়ে আসি। আর দোকান থেকে বেরোনোর পরই আর কি এখানে একটা মন্দির আছে, মারাঠিদের কৃষ্ণ মন্দির বলে, এটা খুব সুন্দর মন্দিরটা। যখন পুজো হয় তোমাদেরকে দেখাবো, এত ধুমধাম করে পুজো হয় এখানে। দেখো সব রকমের ঠাকুর আছে, কিন্তু আমি এই ঠাকুরের নাম জানি না। আর এখানে নাম সংকীর্তন হচ্ছে আর কি, মানে ওরা সন্ধ্যেবেলা হলে এইভাবে নাম সংকীর্তন করে। তো আওয়াজ আসছে বলে আমি বুঝতেই পারছো আওয়াজ হলে কি হয়, তাই আমি মিউট করে মানে আর কি ভয়েস অ্যাড দিলাম। কিন্তু খুব সুন্দর নাম সংকীর্তন হচ্ছিল, দেখো সবাই গাইছে। এইভাবেই এরা সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন করে আর কি মন্দির থেকে বেরিয়ে আমরা আবার ঢুকেছি কসমেটিকের দোকানে। যেহেতু ওখানে দু একটা জিনিস নিয়েছিলাম, মানে রাবার, তারপরে টিপ, আরও টুকটাক নেওয়া হয়েছিল মায়ের কানের। আর এই দোকানে মায়ের জন্য একটা সিটি গোল্ডের এমনি হার নিতে এসেছি। আর মা কোনোদিন নেল পালিশ পরে না, তো আমি বললাম চলো একটা নাও, স্কিন কালারের আর কি, মানে নখের কালারের দেখলে, তো ওই জন্য মাকে একটা কিনে দিলাম আর কি। আর এখানে আমি আয়নাতে একটুখানি ভিডিও করে নিলাম, দেখো এই ভালো লাগছে না দেখতে। আর এখানে কত রকমের মূর্তি ঠাকুরের, এত সুন্দর সুন্দর দেখতে, কিন্তু অনেকটাই দাম। জিজ্ঞেস করলাম কোনোটা 450, 500, 350, খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো এই দোকানে। আর আমরা এখন দোকান থেকে বেরিয়ে মা বেটি মিলে বাড়ি চলে আসছি। আর তো এখানে দেখো মায়ের জন্য একটা হার নিয়েছি, কানের নিয়েছি, দুজোড়া নিয়েছি আর কি, আর এই নেল পালিশটা নিয়েছি। আর আমার বর টিফিনের জন্য নিয়ে এসছে, বাবা মায়ের জন্য বার্গার নিয়ে এসছে, আর ছেলে পনির ফ্র্যাঙ্কি খাবে, তো এই জন্য ওটাই নিয়ে আসা হয়েছে ওদের জন্য। আর আমরা যেহেতু এটা খাবো না, ওই জন্য আমার বর আমাদের জন্য নিয়ে এসছে হচ্ছে ওই মাঞ্চুরিয়ান, মানে ভেজ মাঞ্চুরিয়ান। আর আমার বর প্যাটিস খেতে ভীষণ পছন্দ করে, ওই জন্য প্যাটিস নিয়ে এসছে। আর এই ভেজ মাঞ্চুরিয়ানটা না ভীষণ খেতে ভালো লাগে। আর বাবা মা রোহিত ওগুলো খাচ্ছে, আমরা এটা খেলাম সন্ধ্যে টিফিনের জন্য, ভীষণ খেতে ভালো ছিল। তো আজকে একটা খুব ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো প্লিজ জানিও। আর প্লিজ তোমরা ভিডিওগুলো আমার একটু দেখো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই।